অবভিয়াসলি উড়াধুরা শুনলেই ডান্স চলে আসে। সাকিব খান আমি তো ওনার গ্রেটেস্ট ফ্যান বিকজ এক 4-5 বছর আগে ব্যাংককে একই ফ্লাইটে ট্রাভেল করেছিলাম। সেই দিন থেকে আমার মনে হচ্ছে বাংলাদেশে এরকম একটা হিরো আছে, আমার চোখে হাইলাইটেড অলওয়েজ সাকিব খান। ওনার যে জিনিসটা আমার ভালো লেগেছে অ্যাটিটিউড, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই অ্যাটিটিউড কেউ দেখাতে পারবে না অভিনয়ে। সাকিব খান যে এই ধরনের প্রেজেন্টেশন দিতে পারে, ইটস অসম। উনি হচ্ছেন হ্যান্ডসাম শক্তিমান অভিনেতা, এরকম আরও সাকিব খান তৈরি হোক আমাদের জন্য। কমার্শিয়াল যদি বলেন, সাকিব খানের কে বিট করার মতো এখনো কেউ আসে নাই। ও মাই গড, কি হইল? আমার তো মনে হচ্ছে আমি ফিল্মের নায়িকা হয়ে গেছি। থ্যাংক ইউ। হ্যাপি ছবি তুলো, আমি নায়িকা। জি বলেন। জি বলেন। আমি মাত্র তুফান দেখে বের হলাম। জি জি, ধরতে হবে। আচ্ছা, তুফান হচ্ছে, আমি যখন ফিল্ম দেখি মেকিংটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। আমি এর আগে অনেকগুলো রিভিউ দেখেছি তুফানের। সো সব জায়গায় বলা হয়েছে যে নকল করা হয়েছে, রণবীর কাপুরকে কপি করা হয়েছে বা শাহরুখ খানকে কপি করা হয়েছে। আমি যেটা রিয়েলাইজ করেছি, মানে আমার যেটা ভালো লেগেছে মেকিং, রাহেন রাফি নো ডাউট, ওনাকে মোর দেন 7 স্টার অলওয়েজ। আমি সুরঙ্গও দেখেছিলাম। আর সাকিব খান আমি তো ওনার গ্রেটেস্ট ফ্যান বিকজ এক 4-5 বছর আগে ব্যাংককে একই ফ্লাইটে ট্রাভেল করেছিলাম। তো ওই দিন আমি ফার্স্ট ওনাকে লাইভ দেখেছি। সো সেই দিন থেকে আমার মনে হচ্ছে দিস ইজ ইট, বাংলাদেশে এরকম একটা হিরো আছে, মানে আমি বাংলা ছবি কখনো দেখি নাই, সত্যি কথা। প্রত্যেকটা অভিনেতা অনেক শক্তিশালী ছিল, ওখানে বেছে নেওয়া হয়েছে, বাট আমার চোখে হাইলাইটেড অলওয়েজ সাকিব খান। হ্যাঁ, তো ওনার যে জিনিসটা আমার ভালো লেগেছে অ্যাটিটিউড, অ্যাক্টিং করছেন বাট উনি যে অ্যাটিটিউড, উনি যদি কপিও করে থাকেন, মানে অনেকের মন্তব্যকে বেস করে আমি বলছি, কপিও যদি করে থাকেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই অ্যাটিটিউড কেউ দেখাতে পারবে না অভিনয়ে। আমার সিয়ামকে খুব ভালো লাগে। সিয়ামের মুভি এর আগে আমি একটা কী দেখেছিলাম, উনি পুলিশ অফিসার থাকে, মনে নেই আমার নামটা। সো ওটা আমার খুব ভালো লেগেছিলো, আমার মনে হচ্ছিলো সিয়াম ইজ দ্য বেস্ট। বাট সাকিব খান যে এই ধরনের প্রেজেন্টেশন দিতে পারে, ইটস অসম। উনি হচ্ছেন হ্যান্ডসাম শক্তিমান অভিনেতা, গ্রুমিং বলেন, রুচিবোধ বলেন, ড্রেস আপ অনেক বেটার ছিল, ফিল্মি ছিল এবং মোটামুটি একটা ভালো স্ট্যান্ডার্ডের ছিল। আমার মনে হয় এই মুভিটা যদি ডাবিং করা হয় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, ইন্টারন্যাশনাল লেভেলে এটা যেতে পারবে। অ্যাটলিস্ট আমরা দাঁড়াতে পারবো, যে আমি বলি না যে পুরস্কৃত হবে, কিন্তু আমরা এটাকে নিয়ে যেতে পারবো। সো আমি এক্সপেক্ট করব এবং আমি অনেক দোয়া করি বাংলাদেশের মুভিগুলো আরও উন্নত মানের হোক, এরকম আরও সাকিব খান তৈরি হোক আমাদের জন্য। উনি আসলেই এক্সট্রাঅর্ডিনারি আমাদের দেশের পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন। আমি আগে ওনার তেমন কোনো ছবি দেখি নাই। আর অবভিয়াসলি আপনি যদি আমি বলবো 2 বছর আগের ছবিও যদি দেখেন, কেমন লাগে দেখতে? খ্যাত লাগে না? আমার নিজের ছবি আমার কাছে কিন্তু খ্যাত লাগে, ধরেন 2-4 বছর আগের ছবি যদি দেখি। বাট তখন কিন্তু আমি স্মার্ট ছিলাম, এখনও সবাই বলে স্মার্ট, ট্রেন্ডের উপর ডিপেন্ড করে না। সো আমি ওনার অভিনয় আগে কখনো দেখি নাই, ওনার এই একটা মুভি আমি দেখলাম এই প্রথম। মিমি চক্রবর্তীর অভিনয় কেমন? শি ওয়াজ গুড, মানে ওনাকে যেই ইয়েতে রাখা হয়েছিল উনি আমার মনে হয় বেস্ট দিয়েছেন ওনার। আর গান দুটার মধ্যে কোনটা বেশি? অবভিয়াসলি উড়াধুরা শুনলেই ডান্স চলে আসে। উনি অলওয়েজ সুপার, ওনার অভিনয় তো মানে কিস্তিমাত বলে না, আই ডোন্ট থিঙ্ক এনিবডি ক্যান বিট হিম। চঞ্চল চৌধুরীর এই মুভিতে একটা ভাইরাল ডায়লগ আছে, একটু বলতে পারবেন? ভাইরাল ডায়লগ কোনটা? ওই যে বাদাম খায় ওটা? মনে পড়ছে না, সরি। আচ্ছা, শাকিব খানের ডাবল রোল ছিল, আপনার কাছে কোন রোলটা বেশ ভালো লেগেছে? অভিনয় যদি বলি তাহলে হচ্ছে তুফান, আর সুন্দর লেগেছে হচ্ছে ওটার নাম কি ছিল, শান্তকে সুন্দর লেগেছে অনেক। তুফান মুভির গানগুলো কেমন লাগছে? আমার কাছে উড়াধুরা গান, আমি ম্যাড অ্যাবাউট ইট, আমার গান শুনলেই ডান্স করতে ইচ্ছে করে।
আরেকটা ওই যে আরেকটা স্টার্ট বিগিনিং এর একটা গান ছিল, ওটাও খুব সুন্দর ছিল, যেটা দিয়ে স্টার্ট করা হলো শান্তকে যেখানে দেখানো হলো। হ্যাঁ, আমাদের 2 লাইন গান শোনাতে পারবেন কোন একটা, যেটা আপনার ফেভারিট এই মুভি? যেটা আপনার ভালো খুবই বাজে গানে, সমস্যা নাই, আপনি যেরকম। আজকে বাদ দেই, গান গাইতে চাচ্ছি না। দুই লাইন একটু যদি বলতেন। এক লাইন গান। আমার লিরিক্স মনে নাই তো, খালি উড়াধুরা মনে আছে। শহরের মাইয়া গো লাগে ও কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, আমার গান শুনলেই ডান্স করতে ইচ্ছা করে। দুষ্টু কোকিল কেমন লাগছে? হ্যাঁ, দুষ্টু কোকিল দুষ্টু কোকিল সুন্দর, মানে কাইন্ড অফ আইটেম সং হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, ওই দিক থেকে অনেক সুন্দর ছিল, যথেষ্ট ভালো ছিল। ধন্যবাদ আপু। Thank বাংলাদেশের you, একজন পছন্দের হিরোর নাম বলে সাকিব খান, সিয়াম, আমার একজনের নাম বলতে হবে। সিয়াম, আর হচ্ছে আমি মানুষের নাম মনে রাখতে পারি না, সরি, আমাদের ওই যে সুরঙ্গের হিরো নিশো, ওনাকে হচ্ছে আমার নাটকের অভিনেতা হিসেবে আমি অনেক নাটক দেখেছি ওনার, আমার ফার্স্ট চয়েস উনি অলওয়েজ নাটকের ক্ষেত্রে, সুরঙ্গতেও উনি দারুণ অভিনয় করেছে। আপু না, একজন আর একজনের নাম কমার্শিয়াল যদি বলেন, সাকিব খানের কে বিট করার মতো এখনো কেউ আসে নাই, সরি সরি। পরিমণির সাবেক স্বামী শরীফুল রাজকে কেমন লাগে? ভালোই লাগে, খারাপ লাগে না, পাগলা পাগলা টাইপের, এই ধর একটু পাগলা টাইপের হিরো নট ব্যাড না, অনেকেই পছন্দ করে। আচ্ছা, বলতে হবে। Thank you, thank you.